যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে, সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। হাই রে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারত সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনার? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে? বাবা হিসাবে একজন সন্তান তার বাবার কাছে কয়টি হক পাবে আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এদিক খেয়াল করেন, কি করবেন? একটা ছবি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলবেন জীবনের প্রথম বাবা হইলাম। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করে ছেলের, এদিক খেয়াল করেন, ভাই থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না? এবার যে সন্তান জন্ম নিয়েছে এর যদি মামা থাকে ফেসবুকে একটা ওই বাচ্চার ছবি দিয়ে লেখে জীবনের প্রথম মামা হইলাম। এমন কি যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে, সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না ভাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ফেসবুকে ছবি দেওয়া ফরজ। কথা কয় না? অনেক সব, যত মানুষ দেখবে যত লাইক করবে তত নেকি। কথা কয় না? হাই রে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারত সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনারা? আজান দিবেন, একামত দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মনে থাকবে তো মুসলমান। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের 1 নাম্বার হক সন্তানের কানে কি দেয়া? আজান দেয়া। জোরে বলেন কি দেওয়া? এরপরে তাহনিক করবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, একটু মিষ্টি দ্রব্য খেজুর উনি জিহুব্বা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার সন্তানের জিহুব্বার ভিতরে বা তালির ভিতর দিয়ে দেবে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আসমা বিনতে আবু বকর তিনি একটা সন্তান জন্ম দিলেন, ছেলে সন্তান। আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আসমার গর্ভ থেকে একটা সন্তান আসে। আল্লাহ রসুল কি করলেন? খেজুর চিবাইয়া সন্তানটার মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো তো আপনারা বুঝবেন না। অনেক মানুষ যারা ওলামা ইকরাম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ঘরে আমলগুলো ঠিকই চর্চা আছে, কিন্তু অন্য জায়গার মানুষ এগুলো চর্চা করে না। এরপরে আপনার দায়িত্ব, এদিক খেয়াল করেন,
মোট আয়াত কত বললাম? 34। রুকু আছে 4টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা। সূরাটির নাম লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা আল্লাহর একজন পছন্দের গোলাম ছিল। লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন বিরাট বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের একজন গোলাম। সেই বান্দা কিছু কথা তার সন্তানদের কাছে নিয়ে বলেছিলেন। উপদেশ চলে সন্তানদের কাছে কিছু বয়ান বাবা হিসাবে করেছিলেন। বাবা এটা করবো, এটা করবো, এই করা লাগবে, ওই করা লাগবে, সুন্দর করে কিছু বয়ান সন্তানদের সামনে দিয়েছিলেন। আর এই বয়ানটা, এই কথাটা, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, আপনি কি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কথা বলে। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে আজকের আলোচনা আপনাকে শোনালাম। আপনি একজন আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, কয়টি কাজ আমাদের করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলাম কি কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? না। আজকে যত শ্রোতা আছেন, এর চাইতে কোটি কোটি ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা স্কুলের মাঠ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা এখন বর্তমানে কি জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। ভাইদেরকে আমি বারবার বলেছি, একটু বসেন, একটু বসেন। আমার হাতের ইশারা তো বোঝেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু বসেন না ভাই, বসেন। এই ছোট বাচ্চারা, এ বাবা বসো, বসো, বইসা শোনো, বইসা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দেওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আমরা সবাই মুমিন। কথা বলে ঠিক কিনা? তাহলে আলোচনা কি প্যান্ডেলে থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে?
আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, যে আমরা সেখানে যাব, কিছু শুনবো, এখান থেকে আমলের নিয়ত করব এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ওলামা ইকরাম যে কথাগুলো বলে সেই কথাগুলো আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাবে? আমল যে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা সেটাকে গ্রহণ করো। যদি এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, শুধু শুনবেই না, আমলের নিয়তে ঘর পর্যন্ত কারা কারা নিয়ে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, বেশি না, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত কারা কারা উঠবেন তারা হাত তোলেন। কারা কারা উঠবেন? ওই যে ভাই উঠে যাবে, যাবেন আপনি? ঠিক আছে, আপনি এখনই ছুটি, আপনি একটু সাইডে যান, আস্তে করে উঠে যাবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা কোরআনের কথা শুনতে রাজি? 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই যে আপনারা জ্ঞানী শ্রোতা, আমি আগেই বলেছি, আপনারা সব ওয়াজ বোঝেন। আমার মনে হয় আপনাদের সামনে ওয়াজ করার দরকারই না, এখন দোয়া করে বাড়িতে গেলেই ভালো। তাহলে আমি আশা করি মুনাফিকের দলে নওগাঁয় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? 12টার পরে আপনি উঠে গেলে আমার কোনো আফসোস থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সূরার নাম লোকমান। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বললাম যদি স্ট্যান্ড ফ্যান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো বাজান, লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দান করেন কে? আপনাকে আমাকে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? লোকমানে হাকিমকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমি আগেই বলেছি বাজান গো আমার, লোকমানে হাকিমের পূর্ণাঙ্গ জীবনে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি,
2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটার নাম কোরআনে দিয়েছেন তিনি কে? চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো একটা মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। একজন বোঝেন তো, খাটো মানুষ মানে বোঝেন তো, ব্যাটে ব্যাটে না, এরকম একজন মানুষ, চেহারাও কালো, ঠোঁটগুলো মোটা, আবার রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। এমন একজন মানুষ, চেহারা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ তার নামে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। তাহলে এই জমিনের বান্দা যে কথাগুলো বলেছে, এগুলো কি সাধারণ কথা নাকি অসাধারণ কথা? এই বান্দা কি সাধারণ বান্দা নাকি অসাধারণ বান্দা? বান্দা কি কম দামি না বেশি দামি? কথা ভালো করে বোঝেন। চেহারা কালো দেখিয়া তাকে যে মূল্যায়ন করবেন না, এমনটা না। আপনার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আপনার ভিতরে ঈমান আমল ঠিক নেই। আপনার সৌন্দর্য যদি আল্লাহর কোনো দাম আছে? লোকটা এতিম, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র, কিন্তু খুব আল্লাহওয়ালা, মালিকের সাথে সম্পর্কটা খুবই ভালো, হতে পারে দরিদ্র, কিন্তু মালিকের সাথে সম্পর্কটা কি খুবই ভালো। তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আপনার রং দেখা, ঢং দেখা আল্লাহর সাথে মোহাব্বত হবে না। চেহারার সুন্দর যদি আল্লাহর সাথে মোহাব্বত হবে না। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। যুবক যারা আসো, নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, শুধু শুরু করতে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই লাভ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। ভালো করে বুঝবেন, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহর কোনো লস নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা ওই জন্যই বলতেছেন, যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত, আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শেষে হামিদ, এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজেই প্রশংসিত। আমার প্রশংসা আদায় করার জন্য তোমাদের দরকার নাই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহকে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস?
লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলো। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? আজকে যে শরীরে কাপড় পরেছেন এটা কার দান, কার অনুগ্রহ? ল্যাংটা করে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এখন আমার শরীরে কাপড় দিয়া ঢাকা। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন, জমির দলিল নিয়ে মনে হয় বের হয়েছিলেন, কয়েক বান্ডিল টাকা সহ বের হয়েছিলেন। এই যে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কে দিয়েছে? কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছে? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনাকে আমাকে এই যে নিপুণভাবে, এত সুন্দরভাবে, নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন? কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। সামনে পথ চলতে চলতে তাকায়া দেখি আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়লেন। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ, আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। আল্লাহ গো, চিরটাকাল যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ যে আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম, বাজান গো আমার, একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। একজন অন্ধ হাফেজ সাহেব আমার সাথে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তাড়াতাড়ি কমিটির ভাইদেরকে বললাম, ভাই আলোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর, আমার বয়স 52 বছর, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। হুজুর, আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা দেখতে কেমন হুজুর আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ আমারে অন্ধ বানাইছে হুজুর। বিশ্বাস করেন, মালিকের ওপরে আমার কোনো মন খারাপ নাই যে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ, যেদিন তুমি চোখের আলো কিয়ামতের ময়দানে ফিরাইয়া দিবা, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম এই চোখ দিয়া তুমি মালিককে দেখতে পাও। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি মা বলে, যেদিন আমি চোখের আলো ফিরে পাবো সেদিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার একটা ঘর আছে,
এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে কোনো ঘর নাই, কাগজের তৈরি করা ঘরে ঘুমায়। আমরা যাদেরকে বলি যাযাবর, রেল স্টেশনে যায় দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই। আপনার একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলে নাকি? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোঁতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দিবে, বুঝলি? কথা হাসি, এটা কি হাসির জন্য? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে, কথা কন। আল্লাহ তাআলা যখন একটু বান্দাকে সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলে, মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে তো। ওনাকে আমি মাঝে মাঝে কথা হয়, আমি একদিন বললাম বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। তা বললাম কোনো সমস্যা? সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাবো কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রাগ কইরেন না। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আরে ভাই আপনার মতো কত ভাই বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যে বিদেশে গেছেন, আপনি যে একজন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা বলেন। আপনার আমের খেতে কাজ করে শ্রমিক, তার চাইতে আপনি ভালো না? কথা বলেন না। এই জন্য এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ শায়িত নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। এই গ্রামের 2-4 জন অসুস্থ মানুষ নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন বলেন? আর কোনো কারণ আছে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কেমন আছেন? তাহলে সব সময় জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? মনে থাকবে তো মুসলমান, আগামীকালকে সাপাহারি কি দেখা হবে? অনেকে বলতে পারেন আমাদের অবস্থাটা কেমন? বলা হলো তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাবার দোয়া। তখন বলতেছে বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। তো ভাই আপনারা কেমন আছে? কয় ইনশাল্লাহ ভালো আছে। দিনকাল কেমন যাচ্ছে? কয় ইনশাল্লাহ ভালোই যাচ্ছে। আসলে এগুলো বলা জায়গা, এই জায়গায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি দেখা হবে ভবিষ্যৎবাণীর জন্য বলতে হয় ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জায়গায় আর একটা কথা বলি, রাখজান কইরেন, সাইড থেকে দেন একটু, সাইড থেকে। এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামের মসজিদ আছে না নাই? তো এই গ্রামের একজন মানুষ জহরের নামাজের পূর্বে মসজিদের সাথে দেখা। ভাই কই যাচ্ছেন? কয় আমি সাপাহারের হাটে যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই বলেন ইনশাল্লাহ। তখন বলতেছে হ্যাঁ হুজুর, আপনাদের স্বভাবটা তাই, কথায় কথায় খালি আঙ্গুল ঢুকে দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না কেন?
এইবার বেচারা হাটে গেছে, হ্যাঁ, গরু একটা পছন্দ হয়েছে, কথা কি বুঝতে পারছেন? এইবার চয়েস করে দরদামও হয়ে গেছে, টাকা পকেট থেকে বের করে দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা, কথা কয় না খেয়ে কোনো কুল কিনারা নেয়, আস্তে করে যে পকেট মারে কখন বেলের দিক কাইটে টাকা বের করে নিয়েছে ও বলতেও পারে না, কথা বলে ঠিক না। এইবার গরু কেনা হয় নাই, মনে দুঃখ কষ্ট নিয়ে চলে আসতেছে, আবার আসর পইরা ইমাম বা মুয়াজ্জিনের সাথে দেখা, তখন বলতেছে ভাই গরু কোথায়? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাল্লাহ এখন বাড়ি যাচ্ছি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানের পরে, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের স্বভাবটাও এইরকম হয়ে গেছে, আমরা কোথায় কি বলতে হয় এগুলো বলি না অলসতার কারণে, অথচ জবানে হালকা, প্রত্যেকটা কথায় আমরা বুঝি, জানি, শুনি, জ্ঞানে আছে, কিন্তু আমলের সময় জায়গা মতো কোথায় কি উচ্চারণ করতে হবে জবান দিয়ে বের হয় না, কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, হাসপাতালের বেডে থাকি আর মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলেন প্রশংসা হবে কার? প্রশংসা আদায়কারী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে? ইনশাআল্লাহ। বাস এই একটা আমলও যদি করেন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিমকে আমি আল্লাহ পাক হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, গোলাম যদি গোলামির মতো সঠিকভাবে করতে পারে, ওই গোলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? সব সময় আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করবেন, যত বেশি এই দুনিয়ার জমিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সবার চোখে আপনাকে বড় বানিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা লোকমানে হাকিম, আমি আগেই বলেছিলাম কৃতদাস ছিল, সেখান থেকে যখন ফিরে আসলো মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, উপদেশ দিত। লোকমানে হাকিম বিভিন্ন ময়দানে ওয়াজ মাহফিলে কথা বলতো। লোকমানে হাকিম আলোচনা করতে করতে নিজের ঘরের ভিতরেও বলেন তো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন। আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতনি, হে আমার আব্বাজান। আদর করে যদি সন্তানকে আমরা এইভাবে মায়া, দরদ, ভালোবাসা নিয়ে ডাকতে পারি, ওই সন্তানকে ডেকে যেই কাজের অর্ডার দেবেন সেই কাজই করবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না ব্যাঠি? বলতো আমরা তো অনেক পিতা জানি না যে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লজ্জাই না যদি আমি বলি ভাই বলেন তো, যেই সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে, সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম, কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। হাই রে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারত সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ।
সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনার? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে? বাবা হিসাবে একজন সন্তান তার বাবার কাছে কয়টি হক পাবে আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এদিক খেয়াল করেন, কি করবেন? একটা ছবি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলবেন জীবনের প্রথম বাবা হইলাম। কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করে ছেলের, এদিক খেয়াল করেন, ভাই থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না? এবার যে সন্তান জন্ম নিয়েছে এর যদি মামা থাকে ফেসবুকে একটা ওই বাচ্চার ছবি দিয়ে লেখে জীবনের প্রথম মামা হইলাম। এমন কি যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না ভাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ফেসবুকে ছবি দেওয়া ফরজ। কথা কয় না? অনেক সব, যত মানুষ দেখবে যত লাইক করবে তত নেকি। কথা কয় না? হাই রে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারতো সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনারা? আজান দিবেন, একামত দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মনে থাকবে তো মুসলমান। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের 1 নাম্বার হক সন্তানের কানে কি দেয়া? আজান দেয়া। জোরে বলেন কি দেওয়া? এরপরে তাহনিক করবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, একটু মিষ্টি দ্রব্য খেজুর উনি জিহুব্বা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার সন্তানের জিহুব্বার ভিতরে বা তালির ভিতর দিয়ে দেবে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আসমা বিনতে আবু বকর তিনি একটা সন্তান জন্ম দিলেন, ছেলে সন্তান। আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আসমার গর্ভ থেকে একটা সন্তান আসে। আল্লাহ রসুল কি করলেন? খেজুর চিবাইয়া সন্তানটার মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো তো আপনারা বুঝবেন না। অনেক মানুষ যারা ওলামা ইকরাম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ঘরে আমলগুলো ঠিকই চর্চা আছে, কিন্তু অন্য জায়গার মানুষ এগুলো চর্চা করে না।